রোজ কত করে আনছো ছাগল? বাদ বসা ওদেরকে 30 টাকা রোজ আনছি। কাজ কি পুরো শেষ হয়েছে নাকি? আমার কাজ শেষ হই। তো সব কাজও শেষ। এখন তাদের টাকাটা দিয়ে দেন। ওদের টাকা দেওয়ার জন্য দেন নাই, টাকা নিয়ে যা। হ্যাঁ তো 3 দিনের টাকা। আব্দুল সাহেব 3 দিনে 90 টাকা আসে, 50 টাকা দিলেন কিভাবে? বেটা দিছি বেটা লয়ে যা। থাকবেন আপনি টিয়া ধরেন। বাদ বসা ওর ব্যবহারটা ভালো লাগলো না। যাবো নাকি? না যাওয়ার দরকার নাই, ও টাকা নিছে না, ও লস। আব্দুল সাহেব জুলুমটা ভালো লাগলো না, বুঝছো? আমি তো টাকাই আনছি, হ্যাঁ টার মনে আমাদের গালটা দিয়েছি। এই জুলুম বাস আল্লাহ দেখবে। সবার টাকা দেওয়া তো শেষ, তো এখন আমি যাই। আমরা তো যাইতেছেন গা, লোক তো আরেকজন ক্ষেত কাজ করতেছে, হ্যাঁ হোক পরে বের ভেঙে একবারে দেন। আর তো কাজ আছে জরুরি, তুই ডাকটা নিয়ে আয় তাড়াতাড়ি। মাপ তো সব যাইতেছে গা, কইছে তোমার টাকা নিয়ে আইতা। আব্দুল সাহেব নিয়ে আইছি। কাজ করতে এত দেরি কেন? আমার তো সময় নাই, তাড়াতাড়ি আয়। বাদ সাহেব কাম একটু বাইরে ছিল, আমার কাম শেষ না হলে আই কিভাবে বলেন? নাও টাকাটা ধরো। বাদ সাহেব কত দিলেন? আমার তো 30 টাকা রোজ বলা হয়েছে, 3 দিনে আমার আসে 90 টাকা, আপনার 50 টাকা কি বুঝে দিলেন? সবার যেটা দিছি তোর এটাই দিচ্ছি, বেশি কথা না পারা জানতে। বাদ সাহেব গরিবের প্রতি তো জুলুম করা ঠিক না, আপনি কাজটা বেআইনি ভাবে করতে আসছেন। আপনি গরিবের পেটে লাথি দিচ্ছেন, হয়তো আমি কিছু করতে পারবো না আপনাকে, আপনি সম্মানিত ব্যক্তি, কিন্তু উপর আল্লাহ আছে, আল্লাহ আপনার সব দেখতেছে, আল্লাহ আপনার বিচার করবে। আপনার টিয়া 2 দিন ধরে আনা খাওয়া রয়েছে, একদিন না খেলে মরে যেতাম না। এতই টাকা দরকার, আপনার টাকা গিয়ে আপনি সুদে লাগান। মাদ্র সব গেলাম, আমি বিষয়ে উপরলাই করবো, চিন্তা করেন নামনে। তো পাঠা হ্যাঁ যা। মাদ্র সাহেব এ ভুল করেন না, আমাদের গরিবের হাত অনেক শক্ত। মাদ্রাসা এর বিষয়টা পরে দেখতেছি, আপনার না কাম আছে কাম করে আগে।